এগুলো খেজুর গাছ। শীত মৌসুম আসলে খেজুরের গুড়ের এবং খেজুর রসের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত সব জায়গায় চাহিদা বাড়ে। দেখুন, এই খেজুর গাছ কাটা হয়েছে, এখন রস দিচ্ছে। মানুষের পাশাপাশি পশু পাখি সবাই এই খেজুরের রস উপভোগ করছে। তার বাস্তব চিত্র দেখুন। ওই দেখুন, গাছে বসে একটি পাখি, সে তার মনের আনন্দে রস খাচ্ছে। ওই দেখুন, এবং পাখিদের ডাক শুনুন কত সুন্দর। সবাই উড়ে যাচ্ছে আমাকে দেখে। এই জায়গায় আসলে একটি গান মনে পড়ে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশের। খেজুর রস সংগ্রহের জন্য যে ভাঁড় কিংবা হাঁড়ি ব্যবহার করা হয়, সেই ভাঁড় এই জায়গায় শুকানো হচ্ছে, যাতে রসের কোয়ালিটি এবং গুড়ের কোয়ালিটি দুইটাই আপনার বেটার হয়। পরিষ্কার করে এখানে রোদে শুকাচ্ছে। শুকানোর পরে যখন গাছিরা গাছ কাটবে, ঠিক তখনই আবার এই গাছে টাঙানো হবে সেই হাঁড়ি। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ হয়, প্রতিটি জায়গায় প্রতিটি কোণে কোণে আপনি পাবেন কৃষকের কৃষির ছোঁয়া। তাই সবসময় 12 মাস ফসলে ভরপুর থাকে বাংলাদেশ। পেঁয়াজের যে চারা, যাকে ভাতি পেঁয়াজ বলা হয়, সেটি লাগানো হয়েছে এবং এর পাশাপাশি রসুন লাগানো হয়েছে। ঠিক জমির যে বেড়া দেওয়া হয়েছে, আগেই বলেছি, সেই বেড়াতে দেখুন এক কৃষক ভাই এই যে পুঁই শাক, কি সুন্দর পুঁই শাক তুলে দিয়েছে, ধরা দিয়েছে, এবং পুঁই শাকের যে মেচড় কিংবা ডিম, এই যে কি সুন্দর পুঁই শাকের ডিম হয়েছে দেখুন। একটি কৃষকের এই জমির চারিপাশে ঠিকই বেড়া দেওয়া আছে এবং এক পাশে এইভাবে একটি দরজা রাখা হয়েছে, যেটির মাধ্যমে কৃষক ঢুকতে এবং বেরোতে পারবে। এখানে আখ লাগানো হয়েছে, কি চমৎকার আখ হয়েছে। এটি আখ, এই আখ দ্বারা আপনার গুড় এবং চিনি উৎপাদন হয়। সেই আখ, গুড় এবং চিনি উৎপাদনের জন্য আখ লাগানো হয়েছে। প্রচুর আখ লাগানো হয়েছে দেখুন। দিকের পাশাপাশি সরিষা লাগানো হয়েছে, কি চমৎকার সরিষা হয়েছে, একবার দেখলে বুঝতে পারবেন সরিষার যে দানা, যে আপনার যার ভিতরে দানা থাকে, সেটা কি পরিমাণ মোটা হয়েছে দেখুন, কি পরিমাণ সরিষা হয়েছে। এটাকে গ্রাম্য ভাষায় ডোঙা বলে, কেউ নৌকাও বলে। এটি তাল গাছ দিয়ে বানানো হয়। দেখুন এই ডোঙা দিয়ে এই যে এই বিল সে ঘুরে ঘুরে মাছ মারে।